পুকুরে যে মাছ থাকে বা সেগুলো অনেক সময় মরে ভেসে ওঠে এবং এই তাপটা সহ্য করতে পারে না এবং এগুলো অসহনীয় তাপ। তো সেটার জন্য আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কি করতে হবে সেটা তো করাই হচ্ছে, কিন্তু আপনারাও যেন সেই প্রযুক্তিটা শিখে যান, সেই ব্যবস্থাটা শিখে যান যে মাছকে কি করে একটু ঠান্ডা রাখতে হবে বা মাছকে কি করে সেই সময় একটু মানে বাঁচার মতো পরিবেশ তৈরি করতে হবে। তো সেটাও আমার মনে হয় ব্যাপারটা নতুন, কিন্তু সেটা আমাদের করতে হবে। এবং অনেক সময় ডিজিজ অনেক আউটব্রেক হয়, যেটা একটু আগে যিনি কিনোট বক্তব্য দিলেন অধ্যাপক আক্তার হোসেন, তিনিও কিন্তু উল্লেখ করেছেন। তো সেটা আমরা মনে করি যে এটা একটা বড় সমস্যা এবং এটা আমাদেরকে দেখতে হবে। ট্রেসেবিলিটি, এটা কিন্তু খুবই বড় একটা কথা, যে আমি চিনতে হবে তো কোথায় থেকে কোন মাছটা আসছে, কেন আসছে, এটা ট্রেস করার একটা ব্যাপার থাকে। তো সেদিক থেকে যদি আমরা আধুনিক প্রযুক্তি যেহেতু এখন আছে, আমরা তো এটা করতে না পারার কোনো মানে প্রশ্ন নাই, এটা করতেই হবে। তো ফলে এটা আমি মনে করি যে অবশ্যই করতে হবে। মৎস্য চাষ নীতি প্রণয়ন করার যে প্রস্তাব করা হয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত ভালো প্রস্তাব এবং এটা করতে গেলে তাহলে আমরা নিজেরাও বুঝবো যে কি কাজ আমরা মৎস্য চাষী হিসেবে আমরা করতে পারবো আর কি পারবো না, কোন জিনিস আমাদের করা ঠিক হবে না, নীতি বিরুদ্ধ হবে। এখন অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু কোনো নীতি না থাকার কারণে হয়তো সেটা সবার কাছে সমানভাবে যাচ্ছে না। সেজন্য আমি মনে করি যে এটা অবশ্যই করতে হবে। আপনারা রপ্তানির কথা বলেছেন, রপ্তানি হতেই হবে এই কারণে যে মনে করবেন যে যেসব দেশে মাছ যাবে সেসব দেশে সারা বিশ্বে এখন বাঙালিরা ভরে আছেন। আপনি আরব দেশে পাঠান, উত্তর আমেরিকায় পাঠান, ইউরোপে পাঠান, আপনার এই মাছটা কিন্তু বাঙালিরাই খাবে। এবং আমাদের প্রবাসীরা তারা এত কষ্ট করে আমাদেরকে টাকা পাঠায়, অথচ তারা যদি মাছ না পায় সেটা তো খুব দুঃখজনক হবে। তাই আমার কাছে সেটা একটা বড় প্রশ্ন। আমি মনে করি আমাদের রপ্তানির সুযোগ অবশ্যই তৈরি করতে হবে। এবং আমি শুনলাম যে কার্প জাতীয় মাছটা, যেটা এখন সম্ভবত রপ্তানি তেমন হচ্ছে না, সেটাকে কিন্তু বাড়াবার জন্য আমরা আমাদের দিক থেকে যা চেষ্টা করে সেটা আমরা অবশ্যই করব এবং এটা হওয়া দরকার, কারণ এটা মানুষের প্রয়োজন আছে। ইলিশকে রক্ষা করার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি। ইলিশ মাছ যদি আপনার অ্যাকোয়াকালচারের বিষয় না, কিন্তু আপনারা অ্যাকোয়াকালচার করছেন বলে ইলিশ নিয়ে চিন্তা করবেন না তা তো হতে পারে না। ইলিশ পছন্দ কে না করে, আর ইলিশ আমাদের গৌরব। তো কাজেই আমি মনে করি যে আমি ব্রাজিলে গিয়ে এই আহ্বান জানিয়ে আসছি সারা বিশ্বের কাছে, ইলিশ বাঁচাও, মানে সেই আহ্বানটা জানাচ্ছে যে ইলিশ বাঁচাবার জন্য আমাদের যা যা করতে হয় সেটা আমরা করব। তো সেই দিক থেকে আমি আপনাদের কাছেও সহযোগিতা চাই যে আমরা যেন ইলিশ বাঁচানোর কাজে আমরা যুক্ত হতে পারি। আপনারা কিছু দাবির মধ্যে যেটা আপনারা একটু বলেছেন, পুকুর সংস্কারের কথা। পুকুর সংস্কার প্রশাসনের সাথে যুক্ত বিষয়টা, আমি আশা করি যে প্রশাসন বিষয়টা দেখবেন। তবে একটা কথা, এটা ঠিক যে কয়দিন আগে কৃষি জমি রক্ষার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য একটা নীতিমালা সরকার পাশ করেছে। সেখানে খাদ্যের জন্য এবং কৃষির জন্য যে জমি, সেটা তো অন্য